এটা বললে এখন শুনতে পারবে না, বাড়িকে ভয়েস দিই বলে দিলাম। দিলে না মাই জানে আন্দাজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো আর তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো খুব 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 ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। দিনটা ছিল 25শে ডিসেম্বর। এই দিনটায় আমরা কিন্তু দুপুরবেলাতেও আর একটা জায়গায় ঘুরতে গেছি। কোথায় ঘুরতে গেছিলাম সেটা আমি তোমাদের সাথে অন্য আর একদিন শেয়ার করব। ভাবলাম এই পিকনিকের ব্লগটাই আজকে আমি তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। তো দেখো, দুপুরবেলায় গেছিলাম ঘুরতে, বাড়ি আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরেই কিন্তু রেডি হয়ে আবার চলে এলাম জ্যাঠাদের বাড়িতে, কেননা জ্যাঠাদের বাড়িতে হচ্ছে পিকনিক। তো দেখো কত লোকজন, এদিকে রয়েছে আমি, সবাই তো রয়েছে, তাছাড়া রয়েছে আমি, আমার বোন, ভাই, ওদিকে রয়েছে রিক, তারপরে রয়েছে বনু। তো সবাই মিলে কিন্তু মানে প্রায় 20-25 জন মতো লোক ছিলাম। যে জমজমাটি কিন্তু পিকনিক। ও পিকনিকে প্রথমেই ফার্স্ট ভাজা হয়েছিল সবাইকে তো বেগুনি আর মুড়ি দেওয়া হয়ে গেছে। আমি আর মুড়ি আর নিইনি, তাই নিয়েছি গরম গরম বেগুনি। তাই ভাবলাম সেই ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে কিন্তু আরও দেখো কাজবাজ চলছে। আর পিকনিক মানেই কিন্তু হইচই, মজা, কাজবাজ সব কিছু মিলেমিশে। তো সবাই মিলে এখানে মিলেমিশে কিন্তু বেগুনি ভাজা হলো। বেগুনি ভেজে গরম গরম মুড়ি দিয়ে বেগুনি দিয়ে খাওয়া হয়ে গেছে। কিছু অল্প পেঁয়াজি ভাজা হয়েছিল, কেননা অনেকেই বেগুনি খায় না, তাদের জন্য পেঁয়াজি। তারপরে এদিকে এখন কিন্তু দেখো চিকেন পকোড়া। ওই যে বললাম পিকনিক মানেই কিন্তু জমজমাটি খাওয়া দাওয়া, সবাই মিলে কাজবাজ। তো রান্নাবান্না কিন্তু সবাই মিলেই মোটামুটি শুরু করে দিয়েছে। বেগুনি খাওয়া কমপ্লিট, এখন এদিকে চিকেন পকোড়া। চিকেনটাকে কিন্তু অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। তার বোন ওদিকে এখন চিকেন পকোড়াগুলো ভাজতে বসে পড়েছে। আর এইদিকে দেখো রয়েছে পিসি, আর ওদিকে রয়েছে আমার বড় মা, দুজনা মিলে এখন রাতের বেলায় রান্না হবে চিকেন মহারানি। ওই জন্য এদিকে কিন্তু এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। আর রাত্রে মানে প্রথম দিকে বেগুনি পকোড়া এগুলো কিন্তু সবাই মিলে আমরা হাতে হাতে করেছিলাম, কিন্তু শেষমেশ রান্নাবান্না করেছিল আমার পিসি। এখন মানে যে চিকেনটা ম্যারিনেট করছে ওটা কিন্তু আমার পিসি হয়। তো পিকনিক তো করছি, তো সে সমস্ত ভ্লগগুলোও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, কিন্তু ভিডিও কে করে দেবে বলো? একবার বোনকে বলছি, একবার ভাইকে বলছি। তো এখন এই ভিডিও ক্লিপসটা কিন্তু ভাই নিয়ে দিয়েছিল। কেমন বলো? ভালো, ভীষণ ভালো। এদিকে তো চেটে চেটে খাই। দেখ, হ্যাঁ ভিডিও না। চিকেন পকোড়া তো খাওয়া হয়ে গেছে, বর্মা চলে গেছে নিচে চা করার জন্য। আর পিসে এদিকে বাঁধাকপি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, কেননা রাতের মেনুতে কিন্তু রয়েছে বাঁধাকপি। তবে শুধু বাঁধাকপি নয়, আরও কিন্তু অনেক মেনু রয়েছে। তো কি কি মেনু রয়েছে না রয়েছে সেটা কিন্তু দেখার জন্য তোমাদেরকে পুরো ভ্লগটা কিন্তু দেখতে হবে স্কিপ না করে। তাহলে চলো পুরো ভ্লগটি দেখতে থাকো। মামা আর ভাগ্নে কিন্তু এদিকে জমিয়ে নাচ শুরু করে দিয়েছে। এটা আমার জ্যাঠার ছেলে, আর ওইদিকে রয়েছে মামা। তো আমি দাদাভাইকে এই ফার্স্ট টাইম দেখলাম যে এত সুন্দর নাচ করতে। বাবু কাকা, বাবু কাকা, বাবু দাদু, না না কাকা, ওরা কি কাকা হবে? বাবু কাকা। নাচ গান আনন্দে পিকনিক কিন্তু আমাদের পুরো একদম জমে গেছে। ঠান্ডাটাও আজকে বেশ পড়েছে, কিন্তু এত আনন্দ হচ্ছে না, এতে ঠান্ডা কিন্তু আর কিছু বোঝা যাচ্ছে না। তো এদিকে তো মামা ভাগ্নে নাচ শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখবে কত লোক রয়েছে মানে নাচ দেখার জন্য। মানে আমরা কিন্তু সবাই এখানে বসে পড়েছি, কিন্তু এই বসে থাকা আর কতক্ষণ? আর বসে থাকা যাবে না, বলা হয়ে গেছে মামার। এরপরে কিন্তু সবাই মিলে একসঙ্গে নাচ করতে হবে, নাহলে কিন্তু গান বন্ধ করে দেবে। আর বললাম ঠিক আছে, তোমরা এখন নেচে নাও, আমরা এখন নাচটা তো দেখে নিই। এই যে দেখো, বলেছি না সবাই মিলে নাচ করতে শুরু হবে। আমি কিন্তু আমি বোন আমরা কিন্তু কোনোদিনই নাচ করি না, কিন্তু ওই যে সবাই মিলে একসাথে রয়েছে, ছাড়া যাবে না। মানে নাচ তোমাকে করতেই হবে, বলে যেমনই নাচ হোক না কেন, পা দুলালেও দুলাতেই হবে। তো সবাই মিলে কিন্তু এখন লেগে পড়েছি ডান্স করতে। বেশ আনন্দই হচ্ছে, জীবনে ফার্স্ট টাইম মনে হয় এরকমভাবে ডান্স করলাম। বেশ ভালোই আনন্দ লাগছে। তো বাড়িতেই আমাদের সামনেই কিন্তু রয়েছে পিকনিক। তো ভাবলাম এখন যদি নাচটা অল্প অল্প শিখে নিই, তাহলে কিন্তু পিকনিক রয়েছে, পিকনিকেও কিন্তু অল্প নাচ করা যাবে। আসলে নাচ করতে না ভালো লাগে, সবাই নাচ করে কিন্তু নাচ করতে পারি না। আর তখন আমি আর আমার যা দুজনা মিলে দেখি।
ওইভাবে তো কোনোদিন নাচ করা হয়নি। তো দেখো সবাই মিলে কিন্তু বেশ আনন্দ হচ্ছে, মানে আজকে কিন্তু নাচ করতে কেউ আর বাকি নেই। তাই ভাই আবার বলছে তুই তো নাচিস না, তুই যখন নাচছিস তাহলে চল একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখি। আর এইদিকে দেখো আমার পিসি রান্না করছে, আর এইদিকে কিন্তু বসে বসেই নাচ করছে, মানে আজকে আর নাচ করতে কেউ বাকি ছিল না। আর এইবার দেখো এবার হচ্ছে সমস্ত মানে জ্যাঠার কাকা যারা রয়েছে তাদেরকে এখন মামা আর দাদাভাই মিলে ধরে এনেছে, এখন হচ্ছে নাচ করতে হবে। কিন্তু জ্যাঠা আর কাকা ওরা বলছে এই সমস্ত গানে নাচ করবে না, আগেকার দিনের যত সমস্ত পুরনো গান আছে সেই সমস্ত গান চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেউ আর নাচতে চাইছে না, বললো যেমন হোক তেমনই কিন্তু নাচ করতেই হবে। আর এইদিকে তো মামা পুরো একদম বিন্দাস, দেখো পুরো মামার তালে তালে নেচে যাচ্ছে, আর মামা আবার নাচ দেখিয়ে দিচ্ছে, বলছে এমনভাবে নাচতে হবে। এই যে এখন আমরা সবাই মিলে কিন্তু শুরু করে দিয়েছি নাগিন ডান্স, আর এত সুন্দর আনন্দ হচ্ছে না, কিন্তু ওই যে কপিরাইটের ভয় এখানে আমি সেই মিউজিকগুলো দিতে পারছি না, নাহলে বুঝতে পারতে কতটা পরিমাণে আনন্দ হয়েছিল। সবাই প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে আমরা আনন্দ করেছিলাম, অনেক দিন বাদে আবার কিন্তু এরকম আনন্দ হলো। অনেকক্ষণ নাচানাচি হয়ে গেছে, পিসি আবার চলে এসেছে এদিকে কিন্তু রান্না করতে। এর মাঝে অনেকগুলো রান্না হয়েও গেছে, তো কী রান্না হয়েছে পরে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন এদিকে হচ্ছে ভাত আর মাংসটা কিন্তু হলেই রান্না হয়ে যায়, তাই পিসি আগে ভাতটা রান্না করে নিল, কেননা মাংসটা সবার শেষে রান্না করা হবে, তাহলে মাংসটা কিন্তু গরম গরম থাকবে। ছেলে আর কটা আছে? আমরা 5 জন, মেয়েই তো বেশি, ওরাই জিতবে। এই পালাচ্ছে, পালালো পালালো পালালো, ওই যে পালাচ্ছে। পালালে হবে না তো, নাকি দিয়ে শুরু হোক, এবার যেখানে গিয়ে সে আর পারবে না সেইটা মানে কোনো গান যেটা শুরু করবে ফার্স্ট না প্রথম এই মাথার থেকে 10 পর্যন্ত 10 পর্যন্ত 3 অবধি 5 না 10 এই আস্তে আস্তে ও দিয়ে যেটা গান করবে। কি দারুণ। আচ্ছা ব 2 আমি বলতে পারবো। ব 3 জ্যাঠা প্রথমে বলেছিল গানের লড়াই খেলা হবে, সবাই মিলে গোল করে বসেছিলাম, কিন্তু গানের লড়াই কেউ আর গান করলো না, সবাই গান পারে কিন্তু কেউ করলো না, জানো তো। তারপরে আর কি করা যাবে, তারপরে বললো মিউজিক্যাল বল, কিন্তু বল কোথায় পায়, বল তো ছিল না। তারপরে জ্যাঠা বলে যে তাহলে এক কাজ করা যাক, মিউজিক্যাল বোতলই খেলা হোক। সবাই ভাবলো মিউজিক্যাল বোতল, সে আবার কেমন খেলা, বললো একই বলের জায়গায় শুধু চলে আসবে বোতলটা। এবার সবাই মিলে খেলতে বসে পড়েছি, তবে একটা ওদিকে কাকিমা ছিল, উনি আর খেললো না, বললো যে ঠিক আছে তাহলে গানটা আমি চালাই। আর বেশ কিন্তু মজা হয়েছিল, যত লোক ছিল সবাই মিলে কিন্তু এখানে বসে পড়েছি খেলতে। খেলা কিন্তু বেশ জমে উঠেছে, এই নিয়ে এখন কিন্তু 3 রাউন্ড খেলা হচ্ছে, মানে বড় থেকে ছোট কোনো ভেদাভেদ নেই, খেলা এত সুন্দর জমাচ্ছে, সবাই মিলে খেলছে। তো চলো এদিকে খেলাধুলা হতে থাক, আর ওইদিকে কিন্তু রান্নাবান্না প্রায় শেষের দিকে। আর এদিকে পিসি এখন রান্না করছে চিকেন মহারানি, আর কালারটাও কিন্তু দারুণ এসেছে, আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে না, ভাবলাম ইউটিউবে একদিন চিকেন মহারানি রেসিপিটা দেখবো, দেখে বাড়িতে বানিয়ে ফেলবো, দারুণ গন্ধ বেরোচ্ছিল। দেবো আছে তো এইখানে এইখানে আছে দাও দাও ভাত তুলো কি হয়েছে খুব সুন্দর ছোট ডাল দিয়ে তো ডাল দিয়ে এবার হয়ে গেছে, এইবার হয়ে গেছে। হ্যাঁ দারুণ হয়েছে ডাল বাঁধাকপি আর দেবো বাবা ডাল বলো আবার হবে, হবে তো জোরে জোরে বল, পিকনিক আবার হবে। প্রায় 1:45 মতো বাজে, প্রথমে এক ব্যাচ খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা বসে পড়েছি খেতে। তো চলো মেনুতে কী কী ছিল শেষমেশ তোমাদের বলেই দিই। ছিল ডাল, তোপসে মাছের ফ্রাই, বাঁধাকপির তরকারি, চিকেন মহারানি, চাটনি আর পাঁপড়। তো আমার এই ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। বাই বাই।